আমি দেখছি যে আশঙ্কা অনেক বেশি, সংখ্যামুক্ত নয়, আশঙ্কাটা বেশি করছি আমি। মানে শঙ্কার মুক্তি থেকে আমরা ত্রাণ পাবো কিনা, পরিত্রাণ হবে কিনা, আমি আশঙ্কা করছি সেটা। কেন আমি বলি, এই যে একাডেমিক ডিবেট হয়েছে আমাদের, হ্যাঁ তা তো বটেই, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু ভিন্ন জিনিস। হওয়াটা উচিত ছিল যে জুলাই সনদ যেটা, যে রাজনৈতিক এই যে যে কথাটা বললেন যে রাজনীতিবিদরা যদি একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতেন, সেখানে আপনার আইন, আপনার সিগনেচার করতেন, আপনি পার্টি হতেন, একটা বায়নানামার মতো হতো। আইনি ভিত্তি আপনি মনে করেন আপনি তো কমিটমেন্টটা জনগণের সঙ্গে, আপনার কমিটমেন্ট সামাজিক চুক্তি যেটা হতো সেটা জনগণের সঙ্গে হতো। না না, সেটা আপনি করেছেন, না না আপনারা দিয়েছেন, কিন্তু সেটা এই যে প্রধান উপদেষ্টা তিনি আবার সভাপতি হয়ে তিনি প্রধান উপদেষ্টার কাছে দিলেন। রাজনৈতিক দলগুলো যেভাবে বলেছে, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, বিএনপি তো ডিসেন্ট ছিল। ডিসেন্ট মানে এই না যে আমি ওটা মানি না, ভিন্নভাবে সে চাচ্ছে, এই বিষয়গুলো ছিল। এগুলি যখন আনেন না আপনি, তখন জনগণের কাছে বিএনপিকে মেলায়েন করা হচ্ছে, এটা বুঝতে হবে। তাহলে এই যে আপনি ডিভাইড অ্যান্ড রুলটা করলেন, আপনি এটা দিয়েই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার দূরত্ব তৈরি করে দিলেন। আমি তো বলি যে, বারবার বলেছি, উপদেষ্টা পরিষদের মধ্যে তো আপনার পার্টিজান আছেন, এবং একজন ইলেকশন করবেন, যেখান থেকে ইলেকশন করতে চান সেখানে ভোটার হয়েছেন। ভোটার হয়ে আবার তার 2 সপ্তাহ আগে 144টা মসজিদ, মাদ্রাসা, মন্দিরে উনি অনুদান দিয়েছেন। তো যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, তার অন্তরের ভিতরে বৈষম্য। অফকোর্স গভর্নমেন্টের এলজিইডি মিনিস্ট্রি থেকে দিয়েছেন। বৈষম্য মনের ভেতরে, কিসের বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন? এই যে আপনি যে বললেন যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, মুখে অন্তরে বৈষম্য রেখে, কর্মকাণ্ডে বৈষম্য রেখে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। হাসিনা যদি মেনে নিত, কোথায় যেত আপনার? 18 সালে তো মেনেছে হাসিনা, তো বলেছে আমি তো একটু বিরক্ত হয়ে মেনে নিয়েছিলাম। আবার চোরের কয় চুরি কর, গৃহস্থরের কয় সজাগ থাক, মুক্তিযোদ্ধা সন্তানদেরকে দিয়া হাইকোর্টে মামলা করে দিল। সেই মামলার রেজাল্ট এটা হয়েছে, একটু বেশি গোয়ার তুমি করেছিল, ওই যে মেনে নিতেন, দেখতেন যে আপনি মনে করেন চাকরি বিসিএস, ওই কাস্টমস না পুলিশ পাবো, এই ধরনের অবস্থা হচ্ছে। আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেহেতু ব্যারিস্টার অসীম, আপনি যেহেতু প্রসঙ্গটি আনলেন এবং বললেনই, তাহলে তো আমার প্রশ্ন করতেই হয়, এবং এটা দর্শকদের মনেও এই প্রশ্নটি আসবে যে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য সৃষ্টি করছেন যিনি, তাহলে সেক্ষেত্রে অনেকে বলছে আপনাদের দল থেকে তার জন্য ছাড় দেওয়া হতে পারে। আমি সেটা জানি না, দল কি করবে আমি সেটা জানি না। দল সব সিদ্ধান্ত, শুরুতেই বললাম 53 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছি। দেখেন, দল না, আপনি কি মনে করেন কোনো কারণে এরকম বিস্ময়কর বিস্মিত হচ্ছেন নিজে নিজে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বলে আমরা কি সব বৈষম্য নাই হয়ে গেছে? না, বৈষম্য নাই হয়ে যায়নি, কিন্তু ব্যারিস্টার অসীম যে দলটি করে সেই দলের থেকে অনেক ক্ষেত্রে বৈষম্য টিকে আছে, কি বললাম, অনেক ক্ষেত্রে বৈষম্য করেছে, কিন্তু অনৈতিক। তবে এটা ঠিক যে আমরা যে সনদের জায়গায় গেছি, যে চেকস এন্ড ব্যালেন্সের জায়গা তৈরি হয়েছে, সেখানে একটা আমরা সত্যি জবাবদিহির জায়গা অনেকটাই তৈরি হবে যদি আমরা ঠিক মতো এগুলো কার্যকর করতে পারি এবং প্রতিষ্ঠান গড়ে ওঠে। সুতরাং কিছুই অর্জিত হয়নি এই লাইনে আমরা, কিন্তু যারা বৈষম্য সৃষ্টি করছে তাদেরকে যদি আবার পুরস্কৃত করা হয়, পুরস্কৃত হচ্ছে এবং পুরস্কৃত করা হয়, সেটাকে আপনারা কিভাবে দেখেন সেই জিনিসটা নিয়ে সেটাই জানতে চাই। আমরা তীব্রভাবে এগুলোকে নিন্দা করি, এগুলো জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সরাসরি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।